তুমি এই মনি কুমারের সঙ্গে যাও। আপনার কথা বুঝিনি পিতা। এই যুবক তোমাকে সব বুঝিয়ে দেবে। আমাকে এই সঙ্গে কোথায় যেতে হবে? আমি এই যুবকের প্রার্থনার সঙ্গে তোমাকে এর হাতে সঁপে দিয়েছি। এর প্রার্থনার সঙ্গে তোমাকে দান করেছি। আজ আমার মা বেঁচে থাকলে সেও কি আমার দানে দিয়ে দিত? তুমি আদর্শ শিষ্য আমি
ডাক আমার মনের মধ্যে বাজিয়ে দিয়ে গেছে, জল দাও। পোড়া কপাল, তোকে বলেছে জল দাও? কে শুনি? তোর আপন জাতের কেউ? তাই তো বললেন যে তিনি আমার আপন জাতেরই। জাত লুকোসনি বলেছিলি তুই চন্ডালিনী। বলেছিলেন, তিনি বললেন মিথ্যে কথা। তিনি বললেন শ্রাবণের কালো মেঘকে চন্ডাল নাম দিলেই বাকি, তাতে তার জাত বদলায় না, তার জলের খোঁজে না গুণ। তিনি বললেন নিন্দে করো না নিজেকে, আত্মনিন্দা পাপ, আত্মহত্যার চেয়ে বেশি। কখন সামনে এসে দাঁড়ালেন বৌদ্ধ ভিক্ষু। আমি বললাম আমার ভারী স্বাদ, রোজ খাবো বনের ফল, ক্ষেতের শাক, শালুক ফুল, আমার ছেলে নিজের হাতে করে তুলে আনবে। রাজা বললে আচ্ছা আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। সোনার পালঙ্কে বসে আছি, ছেলে গাড়ি নিয়ে এলেন, তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ, ডালি পড়ে রইল, লজ্জা পেলে। তারপর আমার কি হলো কি জানি, একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ এসে আমায় শুধুই তোমার কি হয়েছে, কি হয়েছে, কি চাই, কি চাই, কি যে চাই, সুরানি হয়েও কি যে চাই, সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি। তাই তোমায় ডেকেছি সেনাপতি, আমার শেষ কথাটি বলি তোমার কানে। ওই দুরানির দুঃখ আমি চাই। সেনাপতি বললে আহা আহা কেন বলো তো? রানী বললে ওর এই বাঁশের বাঁশিতে সুর বাজলো, কিন্তু আমার সোনার বাঁশি কেবল বই বেড়ালে, বাঁধলে বেড়ালেন, বাজাতে পারলেন না। পালক চমকে কামি কেঁদে ওঠে শ্বাসে, দিদি ঘাটে কপি খেলে ছুটে চলে আসে। এক পক্ষে ভাই রয়ে অন্য পক্ষে ছাড়, দুজনের মাটি দিল সমান সোহাগ। পশু শিশু নর শিশু দিদি মাঝে পড়ে, দুহারে বাঁধিয়া দিল পরিচয় ডোরে। আমি বলছিলাম তোমার এই ফার্নিচার গুলো বোধহয় আমার আর লাগবে না, মানে ওগুলো নিয়ে টানা হাঁচড়া করতে তোমার খানিকটা স্ট্রেন হবে। তাছাড়া ওগুলোর আর আমাদের তো ওই আইনের চুল চেরা ভাগ বাটোয়ারার মধ্যে যাবার কোনো দরকার নেই না। আমার কোনো কিছুরই দরকার নেই। What was the problem? What was the problem? It was not you, না? মানে পৃথিবীতে একমাত্র একজন স্বতন্ত্র ব্যক্তি তুমি নও, না? একদিকে তুমি আর একদিকে পৃথিবীর সমস্ত পুরুষ যারা আমার কাছে নিষিদ্ধ ছিল।
হ্যাঁ বুঝতে পারি, বুঝতে পারি। তুমি বিয়ে করছো? না না, আমি এখন কিছু ঠিক করিনি। না আমি কিছু ঠিক করিনি। তুমি না একটু পাল্টাও। না না, আমার বয়স হয়ে গেছে, আমি আর না না, I didn't mean that. হ্যাঁ, তোমার মুখটা অনেকটা পাল্টে গেছে, বিশেষ করে চোখ দুটো। আগে তোমার কেমন একটা শান্ত একটা চাওয়ার ভঙ্গিমা ছিল, বেশ কিছুক্ষণ চোখের দিকে তাকিয়ে থাকলেই বোঝা যেত যে তুমি কি বলবে। তাই নাকি? চোখের দিকে তাকালেই বোঝা যেত আমি কি বলবো। It must have been so boring, তাই না? তুমি কি সত্যি সত্যি বলতে চাইছো মরে গেলে যেমন সবকিছু নিশ্চিত হয়ে যায় সেরকম কিছু? কেমন? হ্যাঁ, এই একটু বললে না, আমাদের তো সব চোখে উঠে গেছে। তা মরে গেলে যেমন মানুষ মরে গেলে সব নিশ্চিত হয়ে যায় সেরকম কিছু বলতে চাইছো? হ্যাঁ বলেছি, বোধহয় আমার মনে নেই। হ্যাঁ আমি বলেছি, বোধহয় আমার মনে নেই। হ্যাঁ, মরে গেলে যখন হয় তখনই। এই শোনো, তুমি যেদিন কলকাতা থেকে ফিরে এলে সেদিন আমি প্ল্যাটফর্মে তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি আচ্ছা, তুমি কি মানে নিজেই সত্যি সত্যি এরকমটা চেয়েছিলে নাকি তোমার অনিচ্ছা তুমি মানে হঠাৎ করে ব্যাপারটা ঘটে গেছিল? আমি চেয়েছিলাম। আমি কিরকম ডেসপারেট ফিল করতাম। তোমার আমার প্রথম দিকের প্রেমের অভিজ্ঞতার মুহূর্তগুলো আমার আবার ফিরে পাওয়ার দরকার ছিল। ঠিক যেমন আমাদের প্রথম দিকে ছিল, সেই মুহূর্তের স্বাদ আমার আবার দরকার ছিল। আমি শুধু এই জন্যই ফিরে আসতে চাইনি, আর কোনো কারণ ছিল না। আজ নয়তো কাল ব্যাপারটা তো ঘটতই, তাই না? কি এই যে এই পরিণতি একই, তাই না? কি করে বলবো, পথ না হেঁটে কি পথের হদিশ পাওয়া যায়? তাও খানিকটা তো ধারণা করা যায়নি। আর তাছাড়া 2-4 দিন এগারোটা হলো, তাতে কি বা এলো গেল যদি পরিণতি একই হয়। ও, তাহলে সবকিছু সেই হিসেব মধ্যেই চলছে। হ্যাঁ, এবার তখন এইসব নিয়ে এত বিব্রত হওয়ার কি ছিল? দেখো না, এই মোটর ড্রাইভের কথাটা আমার মনেই নেই। সেদিন তুমি আমায় ডাকলে না কেন? এরকম মনে হচ্ছিল নিজেকে একটা ইনসিউরেটের মতো লাগছিল, মনে হচ্ছিল আমাকে তুমি চেনোই, মনে হচ্ছিল তোমার প্রাইভেসি নষ্ট হবে। না না, আমি তখন জাস্ট এইভাবে সময় কাটাতাম। আমার মনে হতো যে আমার আরে বাবা, এক্সপ্লেন করছো কেন? করছি না তো। না, কোনো দরকার নেই। সেই মুহূর্তে আমার একটু আপসেট হয়েছিল, ব্যাস। আশ্চর্য, এরকম করাতে দোষটা কোথায়? দোষের কি আছে? তো গোপন করার কি দরকার ছিল? কারণ বলাটা পয়েন্টলেস হতো। কেন? এইসব নিয়ে কোনোদিন তোমার সঙ্গে কোনো কথা বলে কোনো লাভ হয়নি। অথচ আশ্চর্যের কথা, তুমি পরদিন বলতে পারতে, সেদিন রাত্রে বলতে পারতে যে তুমি সিনেমা দেখতে গিয়েছিলে। প্রথমে কিরকম করে না, কিন্তু একবার শুরু করলে তখন আর এইসব নিয়ে কথা বলে কোনো লাভ হয় না। তখন শুধু মিসআন্ডারস্ট্যান্ডিংস হয়। ভালোবাসা তখন মরে যেতে শুরু করে, লোকে তখন নানাভাবে সময় কাটায়। আমি রেসে যাই, মোটর ড্রাইভে যাই, আমার যা ইচ্ছে আমি করি। তৃতীয় অঙ্কটা ছেড়ে ফেলা যাবে। আর এইসব ঝামেলা, সব গন্ডগোল আমরা করবোই না। আমাদের কত দরকারি দামি দামি সব কাজ আছে। হ্যাঁ, যাই হোক, এখন আমি শাড়ির রং নিয়ে, টাইয়ের নট নিয়ে বিনিদ্র রজনী কথা কাটাকাটি, গ্লাস ভাঙচুর এসব তো করতে হবে না। চুলোচুরি মারামারি, আর তার থেকেও খারাপ জানো, কেনে বিকাবি আমায়। ও বাবু, আমি তোমার পিটি নই, আমার বাপ বৃন্দাবন বাজি নয়, তোমার ঘুমের পিটি নয়, তোমার ঘুমের পিটি নয়। এই কথাটা তুই ভুলে গেলি। মার ঘুমের পিটি মান্ড, আগে মান্ড মান্ড না, আমার কোনো মান নাই, মান নাই, মান নাই। যাইবার কালে বাপু আমার জীবন থেকে মা কথাটা তুলে নিয়ে গেছে। না না, তুমি তো কৃষ্ণ ঠাকুর বলছো। ঘরে সুন্দরী বউ রেখে বাবু ছিপ লয় ঝুমর খুঁজতে পারে।
তুমি শিখালে আমি নিশ্চয় শিখবো। শশী মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের ছড়ে, আমার মনের মানুষের ছড়ে। স্টেশনের বাবুকে
আমাদের দেশে মেয়েরা
যখন সজোরে এসে ওদের পিঠের ওপর পড়ে তখন আগুন কখন বলতো বর্ষার রাতে কখনো যদি পতিদেব লাঠি মেরে বাড়ি থেকে বার করে দেয় তখন আর শাসন ব্যবস্থা থেকে বুঝেছি যা আমার ন্যায্য পাওনা তা আমার অধিকার, সেটাকে কেড়ে নেয় সে হয় শত্রু। শত্রু নিধন করতে শয়ে শয়ে মানুষ পুড়ে ছাই হয়ে গেছে। কেউ ভাই, বন্ধু, আত্মীয়, প্রতিবেশী, পুত্র, আর কেউ বা মানুষ, শুধুই মানুষ। প্রাণ ভয় লুকিয়ে থাকা আমার দুর্যোধনকে টেনে হিচড়ে বার করে নৃশংস ভাবে হত্যা করেছো তুমি। তুমি তুমি নরাধম্ন। দুর্যোধনকে সর্বদা ঘিরে থাকতো রাজা মহারাজা, রথী মহারথী আজ নিশ্চয় পড়ে আছে, তার দেহ আর তাকে ঘিরে আছে শেয়াল, কুকুর, শকুনের দল। ভানুমতি ওঠো, জাগো, কাঁদো। তোমার চোখের জলে লজ্জা পাবে পৃথিবী।
ask you a relevant question then? Of course, my dear. I would be delighted to answer you, my sweet lady. Sir, while coming here, I saw your name plate outside Dr. Stevens. You are an MD from London and an FRCS from Edinburgh. Well, sir, I've heard that in London, female students also study. Can you please tell me whether the teachers omit gynecology in their lectures? And as a student, did you behave improperly in front of female students? Did you make filthy comments and gestures in small classes? What is your experience, sir? Don't reckon, Joe! I have work to do. Oh, Lord! Oh, Lord, you are the healer! When we are tired and weak, help me show my patients that you are the strength they seek. And when there are no answers and no medicine will do, may he find hope in knowing that I am lifting them to you. মানে 1.5 বছর পর আপনার নিশ্চিত দায়িত্ব নেবে কোনো বিদেশি ডিগ্রি পাশ করা মহিলা ডাক্তার কিংবা দেশে বিদেশে গার্ডু মারা কোনো ঘরোয়া মেয়ে। মীরা বৌদ্ধের কাছে যেতে চাইছিলাম যে উনি আমায় নিজের ছোট বোন বলে গ্রহণ করেন কিনা। हिंदुस्तानी हूँ चच्चा, हिंदुस्तान की हूँ, कहीं से भी हो सकती हूँ, शहर से हो सकती हूँ, गांव से हो सकती हूँ, कहीं से भी हो सकती हूँ। क्या करते हो हम भैया पत्रकार हैं। ये तो डेली सूरज बोल के तो पत्रिका है, उसमें एक कॉलम लिखती हूँ ह्यूमन राइट्स के बारे में, और एक छोटी सी किताबों की दुकान है। किताब पढ़ के जो ज्ञान मिलता है वो मुफ्त में लोगों में बांटती हूँ। अरे भैया हम आपसे क्या चाहे, क्या दोगे आप? हम आपसे क्या चाहे? हम आपसे कुछ नहीं चाहते भैया, पर एक बात है कि अब आप सबको खुद से बहुत कुछ चाहना चाहिए। आपको डरा नहीं सकती, क्योंकि डरना यानी फियर वो तो आपके हाथ में है ना। इसीलिए अगर आज आप डर गए, डर को लेकर मर गए, तो वो डर को लेकर ही मर जाओगे भैया। लेकिन अगर आज आप डर से जीत जाओगे ना, तो मौत भी आके आपके वो जीत को हरा नहीं पाएगी भैया।